এই যে এত এত ইনভেস্টমেন্ট করলাম একটা চাইল্ডের জন্য, আমার বাচ্চার জন্য আমি এত এত খরচা করলাম, এত ইনভেস্টমেন্ট করলাম, কিন্তু তার রেজাল্ট কি হলো? একটা কিন্তু এডুকেশন আছে, এই যেটা বুক বেসড এডুকেশন কিন্তু আমাকে হেল্প করবে না, সেটাই হচ্ছে ভ্যালু বেসড এডুকেশন। যাই হোক, তো ঘুরে ফিরে আসছি সেই ম্যান অফ সাকসেস অ্যান্ড ম্যান অফ ভ্যালুজ, এবং এই নিয়ে আপনাদের সঙ্গে আমি আরেকজনের ভিডিও আজকে শেয়ার করব, যার নাম হচ্ছে অভিজিৎ চক্রবর্তী। উনি একদিকে একজন সিঙ্গার এবং ওনার ফেসবুকে প্রচুর প্রচুর ফলোয়ার্স। উনি নানান রকমের পারফর্ম করেন, এদিক ওদিক শো করেন, মেনলি ফোক সং উনি খুব সুন্দরভাবে গান। এবং আর একটা হচ্ছে যে উনি কর্পোরেট ওয়ার্ল্ডে উনি থেকেছেন, বিভিন্ন মাল্টি ন্যাশনাল কোম্পানিতেও উনি কাজ করেছেন, এবং তার সাথে সাথে উনি অনেক চ্যারিটেবল কিছু কাজ উনি করে থাকেন, এখনো করছেন। নানান রকমের অ্যাক্টিভিটিস ওনার আছে, এবং ওনার সঙ্গেও আমার কিছু আলোচনা হয়েছে। তো ওনার ভিডিওটা আমি আজকে আপনাদের সঙ্গে শেয়ার করব, আবার তারপর আমি আপনাদের কাছে আমার গল্প নিয়ে ফিরব। প্রথম কথা হচ্ছে যে এতে তুমি যেমন আনন্দ পেয়েছো, আমিও তোমার চ্যানেলে উপস্থিত থাকতে পেরে এবং এই দর্শক শ্রোতাদের সঙ্গে একটা মত বিনিময়, ভাব বিনিময় করতে পেরে তোমার চ্যানেলের মাধ্যমে আমিও কিন্তু একাধারে আমিও তো আমার সবচেয়ে যেটা আমার যে এখানে আসার যে মূল উদ্দেশ্য, সেটা হচ্ছে যে তোমার আজকের যে বিষয়বস্তুর উপর তুমি আজকে এই আলোচনাটা রেখেছো, সেটা কিন্তু এখনকার দিনে বর্তমান সময়ে প্রচন্ড ইঙ্গিত এবং এর সঙ্গে সামঞ্জস্য। কেন সামঞ্জস্য করলো? তার কারণ হচ্ছে গিয়ে যে তুমি যে বললে ম্যান অফ সাকসেস, সাফল্য কি একটা মানুষের শেষ পরিমাপ বা শেষ মাপকাঠি হতে পারে? কখন? যদি সেই মানুষটার মধ্যে মূল্যবোধ বা বিবেক থেকেই তো মূল্যবোধের সঞ্চারণ, তো সেই মূল্যবোধ যদি সঞ্চারিত না হয়, তাহলে তো সেই সাফল্যের কোনো অর্থ আছে বলে আমার মনে হয়। ঠিক কথা। তার মানে তোমাকে যদি আমি জিজ্ঞেস করি যে এই ম্যান অফ সাকসেস এন্ড ম্যান অফ ভ্যালু, এই দুটোর মধ্যে তুমি কোনটাকে বেশি প্রাধান্য দেবে? অবশ্যই যে মানুষটা দিন আনে দিন খায়, সে একটা নির্দিষ্ট মূল্যবোধ নিয়ে চলে। তার হয়তো পরবর্তীকালে প্রান্তিক প্রচুর মানুষ আমি দেখেছি আমার এই জীবদ্দশায় বা আমার এই যে স্প্যান, তাতে দেখেছি প্রচুর প্রান্তিক মানুষ যারা পরবর্তী দিনে কি খাবে তার ঠিক নেই, কিন্তু তাদের মেরুদণ্ডটা কিন্তু সোজা একদম। অথচ একসঙ্গে এটাও দেখেছি যে প্রচুর মানুষ, তুমিও দেখেছো, আমিও দেখেছি, সকলেই দেখছি যে তারা কিন্তু সাফল্যের উচ্চ শিখরে পৌঁছে গেছে, তাদের কাছে আর কিছু পাওয়ার নেই, তবুও কিন্তু তাদের যে বিবেকবোধ সেটাকে জলাঞ্জলি দিয়ে তারা মূল্যবোধকে বিসর্জন করছে। এটা কিন্তু এখনকার দিনে সর্বজন বিদিত, এবং এটা কিন্তু একই সঙ্গে সংক্রামক। আসলে এটা হচ্ছে যে ওই যে আমরা যেটা বলি না যে সো কল্ড সাকসেস, সেটা হচ্ছে যে এটা একটা ডিজায়ার থেকে আসছে, যেটা আমার লোভটা আছে যে আমাকে এখনো সাকসেস হতে হবে। তো সেই সাকসেসের পেছনে একটা উদ্দেশ্যহীন ভাবে, মানে একটা এন্ডলেসলি মানুষ এখনো ঘুরে যাচ্ছে। তার কারণটা কি জানো? তার কারণ হচ্ছে গিয়ে মানুষ যখন সভ্য হলো, মানে সে আদিম কাল থেকে এসে যখন মানুষ ধীরে ধীরে সভ্য হয়ে মানুষ সমাজকে আত্মধারা, মানে সমাজের ধারা, সমাজের প্রবাহ, সমাজের গতিবিধি আলাদা হতে পারে, কিন্তু একটা সোসাইটি বা সমাজ মানুষকে শিখতে শিখেছে। কি শিখেছে? তার একমাত্র যেটা প্রধান জিনিস শিখেছে সেটা হচ্ছে যাকে বলা হয় বাংলায় সহমর্মিত। যে তুমি সমাজ মানে কি? যে তোমার বিপদে আমি গিয়ে দাঁড়াবো, আমার বিপদে তুমি এসে দাঁড়াবে, এবং আমাদের সকলের মিলিত প্রচেষ্টায় একটা সুন্দর পৃথিবী গড়ে ওঠে। এবং সেইটা আসে কোথা থেকে? সেইটা আসে একেবারে নিচু স্তর থেকে। একটা শিশু যখন হয়, তার
মূল্যবোধটা তৈরি হয় তার পারিবারিক সংস্কার, তার পারিবারিক রীতি, তার পারিবারিক নীতি, তার পারিবারিক জীবনবোধ থেকে। এই শিশুকাল থেকে যে গড়ে ওঠা সেই ছেলে বা সেই মেয়েটি যখন আস্তে আস্তে বড় হয়, তার মনের ভিতর কিন্তু একেবারে মানে মূল্যবোধের বীজটা না একদম রোপিত হয়, একদম মূল্যবোধের বীজটা তার এইখানটায়। সে কিন্তু কখনোই দিকভ্রষ্ট হতে পারে না, সচরাচর হয়। মানে এর যে ব্যতিক্রম নেই তা, কিন্তু ব্যতিক্রম থাকলেও তা কিন্তু তুমি দেখে প্রিয়। আমরা যেটা বলি যে charity begins at home। একদম একদম মানে বাড়ি থেকে যে শিক্ষাটা পেয়ে একটা শিশু বড় হচ্ছে, সেটাই তো তার ন্যাচারাল শিক্ষা। একদমই তাই। শিশুটা আস্তে আস্তে বড় হচ্ছে, দুপায়ে ঘর দিয়ে হাঁটতে শিখছে, কথা বলা শিখছে। এইবার তার পরিবার মা বাবা দাদু ঠাকুমা সকলের সঙ্গে মিলছে, সকলে একই কথা কিন্তু বলছে তাকে যে তুমি কিন্তু আগুনে হাত দিও না, আগুনে হাতটা দিলে তোমার খুব। এই যে শিক্ষাটা, এটাই হচ্ছে গিয়ে মেয়েদের শিক্ষা। কিন্তু সমস্যাটা হচ্ছে বিশেষ করে গত 3 বছর মানে তার একটা অদ্ভুত পরিবর্তন এসেছে। তার কারণ হচ্ছে কি, মানুষ এখন ভোগবাদী কিন্তু অনুরাধা সামাজিক ভাবে চলছে। আমাদের কিন্তু এখন মানে শুধু একটা ঘরে এসেছে মন হচ্ছে না, আমাদের মনে হচ্ছে সবসময় যদি একটা সেন্টার এসে থাকতো তাহলে ভালো। এই যে ভোগভাব, এই যে ভোগবাদের দিকে ছুটে চলা পাগলের মতো, তখনই কিন্তু বিবেকের সঙ্গে তার একটা লড়াই চলে যে আমি মূল্যবোধটাকে বিসর্জন দেবো কি দেবো না, দেবো কি দেবো না করতে করতে বেশিরভাগ মানুষই, এটা আমার ব্যক্তিগত অভিজ্ঞতার ভিত্তিতে বলছি, অসম্ভব ভাবে তারা কিন্তু মূল্যবোধটা কি বলেছো এটা। কেননা এই যে ডিজায়ার যেটা হচ্ছে না, এই যে আমাদের এই যে টাকা পয়সার পেছনে আমরা যে দৌড়চ্ছি, তো এটা ঠিকই মানে মানুষ অল্পেতে স্যাটিসফাইড হচ্ছে। একদমই। আমি তোমাকে বলছি, একটা মানুষ তার বেঁচে থাকতে গেলে যে 3টে মিনিমাম রিকোয়ারমেন্ট, খাদ্য, বস্ত্র আর বাসস্থান, এই 3টে আগে ছিল, আজ থেকে 30 বছর আগে না। ঠিক আছে, মানুষ তখন এই সোশ্যাল মিডিয়াও ছিল না, ছিল না, মানুষ তখন এসে পরিজনকে নিয়ে আড্ডা, কোনো শিশু বা কোনো কিশোর চুপ করলে তার জ্যাঠা, প্রতিবেশীরাও তখন সাংঘাতিক ভূমিকা শিখে। আমি তো দেখেছি আমার ছোটবেলায়, আমরা সন্ধ্যেবেলা যখন খেলে ফিরছি, সেই সময় সন্ধ্যে সূর্য ডুবে গেলে আমাদের ফিরতে হবে, তার আগে ফিরতে হবে। তা আমরা যখন মাঠে খেলছি, আমাদের প্রতিবেশীরা কারণ ধরে এই করে টানতে গাড়ি বেরোচ্ছে, এবং তাতে কিন্তু আমার বাবা মারা কোনোদিন তাতে প্রতিবেশীকে দিয়ে বলতে যান যে কেন এই মৌলিক পরিবার এখন দেখে না, মানুষ এত বেশি সচেতন হয়ে যাচ্ছে, আত্মকেন্দ্রিক এত হয়েছে, আর ভোগবাদের সেটা চলছে একটা মূল্যবোধ অবস্থায়, সেটা কিন্তু তারপরে দেখো এই যে মানে তোমাদের সময় যেরকম আমাদের পরিবার ছিল এবং তার সমাজ যেটা ছিল সেই সময়টাতে, আর এখন আমরা যেটা দেখছি তার মধ্যে অনেকটা ডিফারেন্স হয়ে গেছে, তাই না? যদিও আমি বলবো যে মূল্যবোধের যে কম হওয়াটা শুরু হয়েছে কিন্তু অনেক বছর আগে থেকেই, কিন্তু এখন যেন সেটা অনেকটা বেশি ভাবে দেখা যাচ্ছে। প্রতিটা ফিল্ডে এই মূল্যবোধের অভাবটা ভীষণভাবে লক্ষ্য হলো।